মানুষকে বসাইয়া দেওয়া, এই যে মিলাদুন নবী। এখন বিষয় হলো বিষয় হলো যে আমাদের বাংলাদেশের যে প্রচলিত ঈদে মিলাদুন নবী বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদ কয়টা বাৎসরিক ঈদ? দুইটা। আর যারা এর বেশি ঈদ করবে তারা কি হাদিসের বিপরীত, হাদিসের বিপরীত। আর এগুলো সব বই প্রকাশ পাইছে 800 বছর আগে। কত বছর আগে? 800 বছর আগে। তার আগে কোনো সিলসিলা নেই, তার আগে কি নাই, এর কোনো নজিরই নাই, এর কোনো নজির মানে দৃষ্টান্তই নাই, এর কোনো দৃষ্টান্তই নাই। তাহলে বোঝা গেল যে যারা প্রসিদ্ধ ঈদ বলে, ঈদে মিলাদুন নবী বলে, এটা ঠিক না। তোমরা কি না? ঠিক না। আমরা যদি মিলাদুন নবী কি বলি তাহলে কি বলবো? শুধু মিলাদুন নবী। কি বলবো? মিলাদুন নবী। তাও কয়দিন? মতান্তরে 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12। 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12। বিশুদ্ধ মত বলে দিচ্ছি 8 এবং 9। বিশুদ্ধ মত কয় তারিখ? 8 এবং 9। আর প্রসিদ্ধ মত 12 তারিখ। প্রসিদ্ধ মত, প্রসিদ্ধ আর বিশুদ্ধর মধ্যে কি অনেক তফাৎ। একটা প্রসিদ্ধ হয়ে গেছে, এটা বললাম না, ইংরেজি সন বানাই দিছে। এটা তো ইংরেজি সন না, 2025 ইংরেজি সন। এটা তো ইংরেজি সন না, খ্রিস্টাব্দ বা ইসাই সন। খ্রিস্টাব্দ অথবা ইসাই সন, সেটা প্রসিদ্ধ বানাই দিছে ইংরেজি সন। হ্যাঁ, মনে হয় যে ইংরেজদের যেদিনকে জন্ম হয়েছে তখন থেকে এটা সন শুরু হয়েছে। বিষয়টা এরকম, বিষয়টা এরকম, এটা প্রসিদ্ধ বানাই দেওয়া হয়েছে। হ্যাঁ, যাই হোক, এই প্রসিদ্ধ আর বিশুদ্ধ, প্রসিদ্ধ আর বিশুদ্ধ। তাহলে প্রসিদ্ধ মত হলো 12 রবিউল আউয়াল, বিশুদ্ধ মত হলো 8 এবং 9, এই দুইটা তারিখ। যাই হোক, যদি বলা হয় মিলাদুন নবী মানেন কিনা, মিলাদুন নবী মানেন কিনা?